দেখো বন্ধুরা, চিকেনটা কেমন লাগছে তোমাদের দেখতে। একদম ক্লোজ করে দেখাচ্ছি। তোমাদের কতটা ভালো লাগছে বা ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না, বাট ভীষণ টেস্ট হয়েছে। তো এই রেসিপিটা দেখার জন্য আমার সাথে থাকো। তো চলো আমরা মূল রেসিপিতে যাই। তো আজ বানাবো চিকেন। তার জন্য দেখো কিছু মশলা নিয়েছি। এখানে দেখো গোলমরিচ আছে, আর দারচিনি আছে, লবঙ্গ নেই, এলাচ আছে, শুকনো লঙ্কা আর নিচে গোটা জিরে, এগুলোকে আমি ড্রাই রোস্ট করে রেখেছি। আর এখানে দেখো আমি আলু কেটে নিয়েছি, আলুগুলোকে আমি ভাজবো। আর এখানে দেখো এতটা মতন মোটামুটি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি, এটাকে আমি বেরেস্তা করে দেব। আর এখানে দেখো আমি আদা রসুন কেটে রেখেছি, এগুলোকে আমি পেস্ট করব। তো এই যে মশলাটা, এটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি, এটা গরম আছে, এটা একটু ঠান্ডা করে তারপরে আমি পেস্ট করব মিক্সিতে। আর এই মশলার সঙ্গেই আমি এই আদা রসুনটাও একটু পেস্ট করে দেব। তো সব কিছু রেডি করে নিয়ে আবার ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, আমি যে ড্রাই রোস্ট করা মশলাটা ছিল আর আদা রসুনটা ছিল, সেই সমস্ত আমি একসাথে এই যে পেস্ট করে নিয়ে চলে এসেছি। আমি আরেকবার বলে দিচ্ছি যে ড্রাই রোস্ট করা যে মশলাগুলো তার মধ্যে কি কি ছিল। একটু গোলমরিচ ছিল, তার সাথে ছিল একটু শুকনো লঙ্কা, তার সাথে ছিল একটু গোটা জিরে, আর দারচিনি আর এলাচ। ব্যাস, এগুলোকে ড্রাই রোস্ট করে আমি একটা মিহি পেস্ট বানিয়েছি, তার সঙ্গে আদা রসুন দিয়েছি। আর এই যে পেঁয়াজগুলো আগেই দেখিয়েছিলাম, এগুলোকে দিয়ে আমি বেরেস্তা করব, যখন করব আমি আবার দেখিয়ে দেবো বন্ধুরা। আর এখানে দেখো এই যে ধনে পাউডার আছে, ধনে গুঁড়ো, আর এই যে কাশ্মীরি রেড চিলি পাউডার। তো এই টোটাল আমার মশলা, এই দিয়েই আমি আজকে চিকেনটা রান্না করব। তো তোমরা সাথে থেকো শেষ পর্যন্ত, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে বন্ধুরা। লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে তুলব। দেখো এখানে আলুগুলোকে লাল লাল করে ভেজে আমি তুলে রেখেছি। কি সুন্দর কালার এসছে আলুতে। আর এখানে আমি বেরেস্তাটা ভাজছি, বেরেস্তাটাও প্রায় হয়ে এসছে। আমি এটাকে এবার নামিয়ে নেব। বেরেস্তা কিন্তু সবসময় বন্ধুরা হাই ফ্লেমে ভাজবে, আর একদম লাইট ব্রাউন কালার হলেই তুলে নেবে, বেশি ভাজবে না, তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যায়। সেক্ষেত্রে কিন্তু যে কোনো খাবারেই তুমি ইউজ করো না কেন, এটা কিন্তু টেস্ট কমিয়ে দেবে। তো আমার এটা হয়ে গেছে, এটাকে আমি এবার তুলে রাখবো। এখানে দেখো 500 গ্রাম মতন চিকেন আছে, হাড্ডি শুদ্ধই আছে, হাড্ডি সমেত কিছু চিকেন আছে। আর এখানে আছে দেখো চিকেনের যে স্কিনগুলো হয়, সেই স্কিন কিছুটা নিয়েছি। স্কিন আমার ভীষণ ফেভারিট, সেই জন্য আমার ননদ চিকেনের সাথে কিছুটা স্কিন কিনেছে, যে এর সাথে আমরা একসাথে রান্না করব। আর আছে কয়েকটা মুরগির পা, এই সবগুলো দিয়ে একসাথে আজকে চিকেনটা রান্না হবে। এই সব কিছু দিয়ে তোমরা যদি উইথ স্কিন চিকেন রান্না করো, চিকেনের স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় বন্ধুরা। তো তোমরা যদি না খেয়ে থাকো তাহলে একবার ট্রাই করে দেখো। এ দেখো বেরেস্তাটা একদম সুন্দর হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে আস্তে আস্তে বেরেস্তাগুলোকে তুলে নেব। গ্যাসটা যদি জ্বালিয়েই রাখি, কমিয়ে রাখলেও কিন্তু এটা ওভারকুক হয়ে যাবে। আমি গ্যাসটাকে দেখো বন্ধ করে দিলাম। আমার যে মশলার পেস্টটা ছিল তার মধ্যে একটু ধনে গুঁড়ো আমি অ্যাড করছি। পরিমাণ মতন ধনে গুঁড়োটা আমি এর সাথেই অ্যাড করে নিচ্ছি, যাতে সমস্ত মশলাগুলো একসাথে আমি কষতে পারি। দেখো বন্ধুরা, তেলটা একদম হিট হয়ে গেছে। 4টে শুকনো লঙ্কা আমি তেলের মধ্যে ফোড়ন দিলাম। আর দিচ্ছি এতটা পরিমাণ গোটা জিরে। এবার এটাকে হালকা শ্যালো ফ্রাই করে নিতে হবে, মোটামুটি 15 সেকেন্ড মতো এটাকে ফ্রাই করে নিতে হবে। আর দিচ্ছি এতটা পরিমাণ চিনি। এই চিনিটাতে কিন্তু
রান্নায় একটা সুন্দর কালার আসবে। এই চিনিটা তেলের সাথে ক্যারামেলাইজড হয়ে একটা সুন্দর কালার আনবে। এই চিনিটার মধ্যে কিন্তু কোনো চিনিটার জন্য কিন্তু রান্নায় কোনো মিষ্টি ভাব আসবে না। এটা শুধুমাত্র কালারের জন্যই আমি ইউজ করেছি। আর কালারের জন্য পরে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। তো সমস্ত মশলা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার আমি আমার এখানে যে বাটা মশলাগুলো ছিল সেটাকে আমি এর সাথে অ্যাড করব। দেখো মশলা প্রায় কষা হয়ে গেছে। যখন দেখবে মশলার উপরে তেল ভাসতে শুরু করেছে তার মানে বুঝবে যে এই মশলা কিন্তু পুরোপুরি কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটুখানি লবণ দেব। এই যে দেখো এতটা মতন লবণ মশলার ভেতরে দিলাম। তো মশলার ভেতরে নুনের কোনো কম না থাকে। তোমরা লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করো। আমার যেটুকু পরিমাণ মাংস আমি সেই অনুযায়ী এখানে লবণ ব্যবহার করেছি। যদি বাড়াতে হয় বা কমাতে হয় তাহলে সেটা পরে করে নেব। কমাতে তো পারবো না, যদি লাগে আবার পরে বাড়াতে পারবো। দেখো মশলা কিন্তু কষা হয়ে গেছে আর খুব সুন্দর কালার এসছে। এবার সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করার পরে কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি এর ভেতরে চিকেনগুলো দিয়ে দেব। দেখো বন্ধুরা চিকেনগুলো দিয়েছি আর যে পাগুলো ছিল দেখো সেই পাগুলোও আমি দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভালোভাবে কষবো, খুব ভালোভাবে। এবার ঢাকা দিয়ে দিয়ে অল্প অল্প করে গ্যাস কমিয়ে কষবে। দেখবে চিকেন থেকে অনেক জল বেরোবে। দেখো চিকেনের যে স্কিনগুলো সেগুলো আমি এখনও দিইনি, একটু পরে দেব। আগে একটুখানি চিকেনটা এদিকে কষা হোক, তারপরে আমরা স্কিনগুলো এর সাথে অ্যাড করব। তো গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে করে কষতে হবে। চিকেন থেকে কিন্তু অলরেডি জল বেরোনো শুরু হয়ে গেছে। তোমরা যদি চাও ঢাকা দিয়েও কিন্তু চিকেনটা কষতে পারো। দেখো বন্ধুরা আর একটু হলুদের প্রয়োজন আছে, আমি এতে আর একটু হলুদ অ্যাড করব। এদিকে আমি গরম জল জলটা গরম করার জন্য বসিয়েছি। রান্নাতে আমি সবসময় চেষ্টা করি গরম জল ব্যবহার করতে, তাতে কিন্তু রান্না স্বাদ অনেক গুণ বেড়ে যায় এবং অনেক তাড়াতাড়িও হয়। দেখো বন্ধুরা অনেকটা জল ছেড়েছে। এই পর্যায়ে এসে আমি এবার এই স্কিনগুলোকে দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালোভাবে সম্পূর্ণ মশলা দিয়ে মিক্স করব। দেখো স্কিনগুলো দারুণ লাগে খেতে বন্ধুরা। আর এখন এটা খুব খাওয়ার একটা ডিমান্ড হয়েছে, সবাই এই স্কিনটা মোটামুটি খেতে পছন্দ করে। অনেকেই আবার পছন্দ করেন না, তবে আমাদের বাড়িতে সবাই খুব ভালো খান। আর আমি তো অবভিয়াসলি খুব ভালো খাই। দেখো স্কিনগুলো থেকে কিন্তু এখন তেল ছাড়বে, সেই জন্য আমি রান্নাতে একটু কম করেই তেল রেখেছিলাম, যে এখান থেকে তেলটা বেরোলে সেই তেলটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আর আমি এর সাথে ভেজে রাখা যে আলুগুলো সেগুলোকেও অ্যাড করে দিলাম। দেখো বন্ধুরা কত সুন্দর তেল ছেড়েছে আর কত সুন্দর কালার এসছে। আমি অল্পই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, তোমরা চাইলে আর একটু বেশিও দিতে পারো, কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু কখনোই ঝাল হয় না, শুধুই কালার আসে। দেখো অলমোস্ট কষা হয়ে গেছে। এবার আমি আর 1 মিনিট মতন কষিয়ে গরম জলটা এতে ঢেলে দেব। যে গরম জলটা ছিল সেটা আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। আপনারা যে অনুযায়ী গ্রেভি বা ঝোল রাখবেন সেই অনুযায়ী জল ব্যবহার করবেন। আমি এতটা পরিমাণ দিয়েছি। আর একটা যেটা আমার সমস্যা হচ্ছে, কড়াইটা আমার খুব ছোট হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, সেই কারণে
এই যে জল দিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে ফুটতে দেবো। দেখো বন্ধুরা, ঝোল কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমরা পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দেব। এ দেখো বন্ধুরা, বেরেস্তাগুলো আমি দিয়ে এবার এটাকে ভালোভাবে সম্পূর্ণ মাংসের সাথে মিশিয়ে দেব। এটাতে কিন্তু মাংসের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেবে। আমি আলাদা করে কিন্তু আর কোনো পেঁয়াজ মানে কাঁচা পেঁয়াজ আমি রান্নাতে ব্যবহার করিনি। নামানোর কিছুক্ষণ আগেই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে যদি তোমরা মাংসটাকে ভালোভাবে মিশিয়ে দাও, খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু আসে আর খুব সুন্দর একটা টেস্টও আসে বন্ধুরা। তো তোমরা ওইভাবে ট্রাই করো। দেখো বন্ধুরা, গরম মশলাটাও আমি অ্যাড করে দিয়েছি, সেটা আমি আর দেখাতে পারলাম না। এই জাস্ট দিয়ে আমি এটাকে মিক্স করছি। তো আমার কিন্তু মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। তোমরা যদি আরও গ্রেভি কমাতে চাও সেটা কমাতে পারো, বাট আমি এরকমভাবেই নামিয়ে নেব। এই দেখো, দেখেছো? তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, যদি ইউটিউব থেকে দেখে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। তো আজকের মতন এটুকুই, চলো টাটা, বাই।